ভাইরে ডাকসু আসছে 1 বছরের জন্য, আমার মেয়াদ আছে আর 4 মাস 4.5 মাস, আমি ফাইন্যান্সে 2 বছরের জন্য। আপনি কোন মুখে বলেন যে 2 বছর চলবে, এবার কী করবেন? এবার সবার আগে আমরা যখন বলেছি, জিজ্ঞেস করেছি যে আপনারা কেন করছেন না, বলে যে না আমাদের ফান্ড নাই। ফান্ড আনার পরে কেন করছেন না, পরে দেখলাম যে কর্মচারীদের আসতে কষ্ট হবে, ফলো আপ করতে কষ্ট হবে, নানা বিষয়, তাদের রেজিস্টার একটা ইস্যু থাকে, আরও বিভিন্ন ইস্যু। আবার যুক্তি দিচ্ছে কি, আপনারা তো 2 বছরে ফান্ড আনছেন, তাহলে পরে আমরা কেমনে চালাবো? ভাইরে ডাকসু আসছে 1 বছরের জন্য, আমার মেয়াদ আছে আর 4 মাস 4.5 মাস, আমি ফান্ড আনছি 2 বছরের জন্য। আপনি কোন মুখে বলেন যে 2 বছর চলবে, এবার কী করবেন? ডাকসু কি এরপরে দিবেন না? এরপর ডাকসু থাকবে না? এরপর আপনারা থাকবেন না? ফান্ড আনার দায়িত্ব ছিল ট্রেজারার হিসেবে আপনার, আপনি ট্রেজারের ফান্ড ম্যানেজ করেন না, আমি ম্যানেজ করে দিচ্ছি, আমার ডাকসু ম্যানেজ করে দিচ্ছে, পরিবহন সমাজ ম্যানেজ করে দিচ্ছে, আপনি আমরা বলেন 2 বছরের জন্য কেন? অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একটাই, কোঅপারেট না করা। যেমন এসির কথা বলি, এই রিডিং রুমে এসি হ্যান্ড ওভার করা, নির্বাচনের সেকেন্ড মাসে, নির্বাচনের পরে সেকেন্ড মাসে আমরা এসি ম্যানেজ করেছি, হ্যান্ড ওভার করেছি 5 মাস পরে, তাহলে আমার 5 মাস কেন লাগলো? নানা কিসিমের জটিলতা। আমাদের বলেন সেন্ট্রাল লাইব্রেরিতে এসি সহ সব কিছু লাগানো হয়েছে, এখন চলছে না কেন? জাস্ট আজে বাজে কারণ দেখানো, অথচ চাইলে একটা লাইন দিয়ে দিতে পারে কমন বাজেট থেকে, তারপরে এটা করছে না। সেন্ট্রাল মসজিদের কথা বলছি। তারপরে সেন্ট্রাল ফিল্ড 2 কোটি টাকা আসছে, কেন কাজ শুরু করছেন না? 2 কোটি টাকা তো ভাই আপনার টাকা না, এটা তো ডাকসু ম্যানেজ করেছে। 2 কোটি টাকার প্রকল্প ম্যানেজ করে দিয়েছে শুধুমাত্র এই বর্ষাকালে শিক্ষার্থীরা যাতে খেলতে পারে, প্রবলেম না হয়, আরও অন্যান্য যে প্রবলেম সলভ হয়। এখন দেখবেন রুট থেকে অনেক নিচে মাঠটা, মেন রাস্তা থেকে অনেক ফুট নিচে আমাদের সেন্ট্রাল ফিল্ড, একটু বৃষ্টি পড়লে এখানে কাদামাটি জমে, শিক্ষার্থীরা খেলতে পারে না, তাদের এই মাঠটা নষ্ট হয়ে যায়। এটা মাথায় রেখে আমরা দ্রুততম সময়ের মধ্যে, বৃষ্টি আসার আগেই, প্রায় 2-3 মাস আগে আমরা এই ফান্ডটা ম্যানেজ করে দিয়েছি, যাতে করে বর্ষাকাল শুরু হওয়ার আগে মাঠটা রেডি হয়ে যায়, আরও প্রবলেমগুলো সলভ হয়ে যায়। কেন কাজ শুরু করছেন না? আপনারা ঠিকই বুঝতে পারছেন, একটা উদ্দেশ্য ডাকসুকে ব্যর্থ প্রমাণ করা। তো আশা করা যায় যে আমরা আশাবাদী যে শনিবারে বাস ট্রিপের জন্য যেমন করে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, ট্রেজারার নির্লজ্জভাবে রিকমেন্ড করে যে এটা অ্যাপ্রুভ না করার জন্য, কাগজে লিখে রিকমেন্ড করে, এই বাজে প্রক্রিয়া থেকে সকল টিচাররা সরে আসবেন, এটা আমরা আশা করতে চাই। ডাকসুর উপর আমরা দেখেছিলাম, এটা তো খুবই দুঃখজনক যে আমরা যখন দেখি 18টা হলের প্রভোস্টদের মধ্যে একটা বড় সংখ্যক হলের প্রভোস্ট, তারা সভাপতি একটা দলকে প্রতিনিধিত্ব করেন। তারপরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সেমভাবে ট্রেজারার সহ সবাই। আমরা বলেছিলাম স্যার আপনাদের রাজনৈতিক দল থাকতে পারে, আমাদের একটা রাজনৈতিক দল আছে, কিন্তু যখন আমি ডাকসুতে আসবো, আমি যখন ক্যাম্পাসের দায়িত্বে আসবো, আমাদের পরিচয় হবে শিক্ষার্থীদের প্রতিনিধি, আপনার পরিচয় হবে শিক্ষক। এই জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে এসে এবং শিক্ষক হিসাবে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে এসে আমাদের কাজ করা দরকার। আমি রাজনৈতিক মঞ্চে ব্যক্তি আসেম্বর হাত গিয়ে রাজনৈতিক বক্তব্য দিবে, কিন্তু ডাকসুর মঞ্চে এসে শিক্ষার্থীদের কথা বলবে, এখানে এসে শিক্ষার্থীদের কাজ করবে। শিক্ষকদেরও সেম কাজ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কোথাও কোথাও ফেল হয়েছি। কোনো শিক্ষক এখনো হেল্প করছেন। আমরা আশাবাদী প্রশাসন বাকি যে সময় আছে, এই সময় কারো কারো ভুল পরিস্থিতির বাইরে এসে এখন সঠিক প্রক্রিয়ায় ডাকসুকে কোঅপারেট করবেন, শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখতে চাই। আজকে শনিবার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাস সার্ভিসটা চালু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরাম সিন্ডিকেট মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা সেই ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং শনিবার দিন বাস যথারীতি চলবে এবং আশা করি এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের বিশেষ করে পরীক্ষা এবং গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকাণ্ডে যারা রেগুলার বাহির থেকে বিশ্ববিদ্যালয়ে আসে, আমি মনে করি এতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে এবং এই প্রক্রিয়া যেটা চালু হয়েছে ভবিষ্যতেও আমরা চাইব যেন অবশ্যই এটা চলমান থাকে এবং ওদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে যে কোনো পদক্ষেপে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সর্বদাই আছি এবং ভবিষ্যতে থাকব। আপনারা জানেন যে দীর্ঘ বছরের একটি শিক্ষার্থীদের দাবি ছিল, যখন বিশ্ববিদ্যালয় শনিবারে ক্লাস হতো সেই সময় শনিবারের ট্রিপ ছিল, কিন্তু যখন থেকেই সরকারিভাবে শনিবার বন্ধের দিন হিসেবে নিশ্চিত হলো, শনিবারকে বন্ধের দিন হিসেবে তালিকাভুক্ত করা হলো, এরপর থেকে কিন্তু শনিবারে বাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তো আমরা দীর্ঘ বছরের যে দাবি এবং আমাদের যে ইশতেহার, আমার পরিবহন সম্পাদক হিসেবে আমার যে ইশতেহার, সেই ইশতেহারের অংশ হিসেবে আমরা বলেছিলাম যে আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করব ইনশাল্লাহ। তারই অংশ হিসেবে আমরা ইউজিসি থেকে একটি ফান্ড বরাদ্দ করাই পরিবহন সেক্টরে, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছিল যে তাদের এই খাতে বাজেট নেই, বাজেট বরাদ্দ করার কোনো ব্যবস্থা হলে, বাজেট যদি নিয়ে আসা হয় তাহলে তারা এই খাতে বাস বরাদ্দ করতে পারেন। তো সেই হিসেবে আমরা ইউজিসিতে অ্যাপ্রোচ করি এবং একটা পর্যায়ে পরিবহন খাতে তারা বাজেট বরাদ্দ করেন। তো এরপরে ঘটনা আপনাদের জানা যে আমরা এরপরে শনিবারের ট্রিপ চালুর জন্য সকল অফিসিয়াল প্রসিডিউরগুলো সম্পন্ন করার জন্য আগাই, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছিল।
সিস্টেমেটিক প্রসিডিওরে কাজ হচ্ছিল না। এরপরে আমাদের ট্রেজারার স্যার এটাকে আবার বলেন যে 2 বছরের জন্য বাজেট বরাদ্দ হয়েছে, এরপরে কি হবে, যদি বাজেট বরাদ্দ লম্বা সময়ের জন্য না হয় তাহলে এটা চালু হবে না, এই বাজেটগুলো পড়েই থাকবে, এইরকম বিভিন্ন ইস্যু তৈরি হয় আপনারা জানেন। এরপরে আমরা সিন্ডিকেট মিটিংয়ে স্যারদের সাথে কথা বলি এবং আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি সেটা এরপরে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হন এবং শনিবারের ট্রিপ আগামী পরশুদিন থেকে চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ।